নিষ্ঠুর অরুণ আমাকে জমিতে পুঁতে রেখেছিল, কিন্তু এক ফোঁটাও জল দিত না। সূর্যের তাপে পাতা ফুল সব শুকিয়ে পড়ে যাচ্ছে। পাশের বাড়ির ভালো মানুষ রাকেশ সেটা দেখে দয়া করে আমাকে ভালো করে জল দিল। ঠিক সেই মুহূর্তেই অরুণ দেখে ফেলে। তার মাথায় ঢুকে যায় আমি নাকি বাইরে সম্পর্ক করেছি। সে রেগে গিয়ে হঠাৎ করে একটা ঠেলা গাড়ি নিয়ে আসে। সুযোগ বুঝে আমাকে শিকড় সহ তুলে গাড়িতে ছুঁড়ে ফেলে বাড়িতে নিয়ে যায়। একটু পর রাকেশ সার নিয়ে এলে আমাকে আর খুঁজে পায় না। ঘরে বন্দি অবস্থায় জানালার ফাঁক দিয়ে আমি ওর দিকে সাহায্যের জন্য তাকাই, কিন্তু অরুণ কাঠের তক্তা দিয়ে জানালাটা পুরো বন্ধ করে দেয়, একটুও আলো রাখে না। সূর্যের আলো জল ছাড়া আমি দ্রুতই শুকিয়ে যেতে থাকি। শেষবারের মতো দরজার ফাঁক দিয়ে আলো ধরতে গিয়ে আমি হোঁচট খেয়ে পড়ে যাই। অরুণ আমাকে তুলবে তো দূরের কথা, বিরক্ত মুখে উল্টো এক লাথি মারে। আমি মরিয়া হয়ে বাইরে হাত নাড়াই যেন রাকেশের নজরে পড়ে, কিন্তু অরুণ রেগে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সেই মুহূর্তে আমার সব আশা ভেঙে যায়। ঠিক তখনই দরজায় ডেলিভারি বয় আসে, একটা নতুন চারা গাছ। অরুণ সেটা দেখে খুশিতে আত্মহারা। নতুনটার মোহে এসে আমাকে তুলে আবর্জনার স্তূপে ছুঁড়ে ফেলে। যখন মনে হচ্ছিল সব শেষ, হঠাৎ সামনে একটা ছায়া। ডেলিভারি বয়টাই আসলে রাকেশ। সে খুব যত্ন করে আমাকে তুলে নেয়। আর যে চারা গাছটা সে অরুণকে দিয়েছিল সেটা কলসপত্রী মাংস শাসী গাছ, যার ফল খুব শিগগিরই বোঝা গেল। শালা অরুণের গল্প সেখানেই শেষ। তখনই বৃষ্টি চলে আসলো। বৃষ্টির জলে নিজেকে তরতাজা করে তুললাম।